গ্রামের এক কোণে গভীর সবুজ বনের পাশে ছিল এক ছোট্ট ঘর। সেখানে থাকতো রাজা মহারানীর আদরের মেয়ে ছোট্ট রাজকুমারী চাঁদনি। চাঁদনি ছিল একেবারে অন্যরকম, মিষ্টি, নিরীহ আর স্বপ্ন ভরা। তার চোখ দুটো ছিল আকাশের তারার মতো দীপ্তিময়, আর হাসি ছিল যেন ফুটন্ত ফুল। প্রতিদিন সন্ধ্যায় সে বসতো বারান্দায়, হাতে থাকতো তার প্রিয় পুরনো দূরবীন। আকাশের দিকে তাকিয়ে সে ভাবতো, চাঁদের দেশে গেলে কেমন হবে? সেখানে কি কেউ থাকে? আমি কি যেতে পারবো? মা পাশে বসে হাসতেন, চাঁদনি, যদি মন থেকে চাও আর সাহস রাখো, সব সম্ভব। সেই রাতে হঠাৎ তার ঘরে জ্বলে উঠল এক ছোট্ট আলোকবিন্দু। ধীরে ধীরে আলোটা বড় হয়ে এক মিষ্টি কণ্ঠে বলল, নমস্কার চাঁদনি, আমি তারারা। এসেছি তোমাকে চাঁদের দেশে নিয়ে যেতে। চাঁদনি বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আকাশ থেকে এসেছো? হ্যাঁ, বলল তারারা, কিন্তু যেতে হলে চাই বিশ্বাস আর সাহস। রাজকুমারী, তুমি কি তৈরি? চাঁদনি মুচকি হেসে বলল, আমি তৈরি। তারারার হাত ধরে চাঁদনি পাড়ি দিল এক জাদুকরী রাস্তায়, ঝলমলে তারা আলোকিত আকাশপথে। চারপাশে রূপকথার ঝর্ণা, নীলাভ পাতার গাছ আর সুরভিত বাতাস। এক ঝর্ণার সামনে দাঁড়িয়ে তারারা বলল, এই ঝর্ণা তোমার প্রথম পরীক্ষা। এর জল পার হওয়া মানে এক নতুন অধ্যায়ের শুরু। চাঁদনি সাহস নিয়ে ঝর্ণা পার হলো। তার পায়ের ছোঁয়ায় ঝর্ণার জল রূপালী আলোর মতো জ্বলে উঠল। ঝর্ণার ওপারে ছিল